তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইয়াসিনকে কুরআনের হৃৎপিণ্ড বলা হয় এই কারণে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন হলো আল কোরআনের হৃৎপিণ্ড। এ হাদিসে আরো বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায়। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, সূরা ইয়াসিনকে কুরআনের হৃৎপিণ্ড বলা হয়েছে এই কারণে। এ সূরায় কিয়ামত ও হাসর নসর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ঈমানের একটি মূল নীতি, যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকাল ভীতি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। এ সূরা তার পাঠকারীকে ইহকাল ও পরকালের শান্তি ও ব্যাপক কল্যাণ এনে দেয়। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, এই সূরা কিয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে এবং তা আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই সূরা তার পাঠকদের থেকে বালা মুসিবত দূরে রাখে। অন্য রেওয়াতে এর নাম কাজিয়াও উল্লেখ হয়েছে, অর্থাৎ এই সূরা পাঠকের সব ধরনের প্রয়োজন মিটায়। হযরত আবু যর রাহমাতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মরণোন্মুখ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারের শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। ইয়াহিয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখের স্বস্তিতে থাকবে, যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।